আর আজকে যে পাঠটা আমরা আলোচনা করব সেটা একটু গল্পের মাধ্যমে আমরা যাবো ইনশাল্লাহ। তা আমরা বনী ইসরাইল জাতির একটা ঘটনা জানি যে তিনজন ব্যক্তি একটা গুহার ভিতরে আবদ্ধ হয়ে পড়ছিল। আমরা সবাই জানি তো ইনশাল্লাহ যে এখান থেকে মুক্ত হওয়ার মাধ্যম কী ছিল? দোয়া। আমরা যে কোনো সময় যদি কোনো বিপদ আপদে পড়ি, এই মুহূর্তে আমরা কি করি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আজকে আমাদের পাঠের যে বিষয় সেটা হচ্ছে সানাতাআল্লামু ইনশাআল্লাহ তারিফুদ দুআ ওয়াদ দুআ আহমিয়াতু ফি হায়াতিনা ইনশাআল্লাহ। আজকে আমরা দোয়া সম্পর্কে আলোচনা করব বা দোয়া যে জীবনে আমাদের উপকারিতা সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তার আগে ক্লাস ক্যাপ্টেন যে আসো সে আমাদের যে গতকালের যে হোমওয়ার্কটা ছিল সেটা জমা করো। আমরা দোয়া নিয়ে আলোচনা করব। দোয়া দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের ঈমানকে বৃদ্ধি করে। দোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার খুব কাছাকাছি যাওয়া যায়। দোয়া হচ্ছে এমন একটা জিনিস খুব দ্রুত বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়। যখন আমাদের সকল শক্তি শেষ হয়ে যায় কিন্তু তারপরেও আমরা কোনো সমাধান পাই না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। দোয়ার শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা, মিনতি করা। পারিভাষিক অর্থ যদি আমরা দেখি তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া বা বিপদ আপদ থেকে মুক্তির জন্য কাকুতি মিনতি করার মাধ্যমে অর্জন করা, এটা হচ্ছে দোয়া। তাই আমরা দোয়ার যে উপকারিতা বা দোয়ার যে বাস্তব প্রতিফলন কিছু ঘটনা জানবো। যে আমরা সবাই দোয়া ইউনুস নামে একটা দোয়া জানি কি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ছিলেন তখন তিনি একমাত্র মুক্তির মাধ্যম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। ঠিক এরকম বিভিন্ন ঘটনা আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম। তো এই জন্য কোরআন এবং হাদিসের দোয়ার বিশদ আলোচনা করা হয়েছে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তোমাদেরকে আমি আজকে একটা দোয়া নতুন করে আমি আবার তোমাদেরকে বলে দিব যে এই দোয়াটা হচ্ছে এইরকম, যদি আমাদের কোনো বিপদ আপদ হয়ে যায় তখন আমরা আল্লাহ তাআলার কাছে এর চাইতে ভালো কিছু পাওয়ার জন্য আমরা যে দোয়াটা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। তো এই দোয়াগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ থেকে মুক্তি হওয়া যায়। তো এখন আমি আজকের যে পাঠের বিষয়, এই পাঠের বিষয়টা কবির তুমি পড়ো তো আজকের ক্লাসের পড়াটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে দোয়ার যে আজকের ক্লাসটা আছে তোর বিশদ আলোচনা করা হয়েছে, এখান থেকে আমরা শিখবো। তো সবাইকে আমি কাজ দিলাম দুইটা ভাগে, একটা হচ্ছে কোরআন থেকে একটা দোয়া এবং হাদিস থেকে একটা দোয়া। সবাই লেখো খাতায়। শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ যে সবাই সুন্দর করে দোয়া লেখছো। আজকে যে বাড়ির কাজ থাকবে তোমাদের, যে সবাই বাড়ির কাজ থেকে যে করবা আল ওয়াজিবুল মানজিলিয়া উক্তুব দুআ